গুড মর্নিং এভরিওয়ান, ঘরকন্যা সায়ন্তীর ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। বাজে এখন ঘড়িতে 8:10। তোমাদের দাদাভাই আজকে চললো কাজে, সকালেই বেরিয়েছে। তো মাম্মাম উঠলো, মাম্মামে আজকে আবার নাক দিয়ে সর্দি বেরোচ্ছে। দেখি এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, কখনো ঠান্ডা লাগছে সকালের দিকে, আবার মাঝরাতে গরম লাগছে, ওই জন্য। তো আমি সকালেই আজকে উঠেছি, উঠে একদিকে ভাত চাপিয়ে দিয়েছি, মামাকে এইমাত্র দুধ খাওয়ালাম। আর কালকে লাস্ট বকে দেখতেই পেলে আমাদের কোনো ঠিক কিছু ছিল না। এসেছিল মামিরা, দুই মামি এসেছিলো, ওদের নিয়েই কেক কাটা হলো। শেষটা বেশ ভালোই গেল। আর কালকে যাই হোক জন্মদিনটা গেল। আজ থেকে শুরু হবে আর প্রতিদিনের কাজের মতো একই কাজ। তো ভাবছি সকাল সকাল কাজকর্ম করে স্নানটা করে তারপরে রান্নাটা করব। ওদিকে ভাতটা প্রায় হয়েই গেছে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে দেখো। আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এবার মামামকে খাওয়াচ্ছি ভাত আর ডিম সিদ্ধ। খাবে, খেয়ে দে, তারপরে আমি একটু খেয়ে রান্না চাপাবো, তাহলে হয়ে যায়। আর মামাম এখানে কার্টুন দেখছে আর খাবে। মামামকে খাইয়ে এই যে রান্না শুরু করে দিয়েছি, প্রায় শেষের দিকে হতে চললো। কালকের কিছু ভাজা ছিল, তো আমাদের তো একবেলা খাবো, তো ওই ভাজা আর ঝিঙে আলু দিয়ে ডিমের অমলেট করে ঝোল, এই যে ডিমের অমলেট করে রেখেছি, এ দিয়ে ঝোল করব, এই খাওয়া হবে। আর রাতে তো তোমাদের দাদাভাই বা দেখি কীরকম কী খায়, কখন আসে না আসে তার উপর নির্ভর করে রান্না হবে বা আমি খাবো। এই দুজনের আন্দাজে রান্না করতে খুব সমস্যা, বেশি রান্না করলে নষ্ট হয়, নয় বাসি খেতে হয়, খুব বিরক্ত লাগে। মাম রাতে ভাত ঠিক করে খাচ্ছে না, তো সর্দিও হয়েছে, তাছাড়া ওই জন্য রাত্রে ভাবলাম ভাত আর দেবো না, তাই সেরিগুলো খাওয়াচ্ছি। এটা তো পেটটা একটু ভারী থাকে, তো এটাই খাইয়ে দিচ্ছি।